নমস্কার বন্ধুরা, ইনফিনিটপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা মূলত হতে চলেছে বার্ডওয়ান ইউনিভার্সিটির যারা ইউজি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট আছো তাদের জন্য। অনেকেই অ্যাডমিট নিয়ে প্রশ্ন করছিলে, অ্যাডমিট এখনো অবধি কি রিলিজ হয়েছে বা কলেজে কি এখনো অবধি দিয়েছে। আর সাথে এই প্রশ্নটা তো বারবার আসছে যে 27 তারিখে কি পরীক্ষা হতে পারে না, মানে হবার কোনো চান্স নেই, বা যদি থাকে তাহলে সেটা জানাতে। আর তাছাড়া দুটো পরীক্ষা একসাথে হবে কিনা এটা কিন্তু বারবার অনেকে জিজ্ঞাসা করছো, বা এটা কি ক্যান্সেল হওয়ার চান্স আছে। তো এই রিলেটেড আবার একবার আমি ভিডিও বানাচ্ছি। আর সাথে যদি তোমাদের কোনো ইনস্ট্রাকশন প্রয়োজন হয় যে কি কি নিয়ে যেতে হবে এক্সাম হলে, সেই ক্ষেত্রে যদি কোনো ইনস্ট্রাকশন প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটার জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। এটা এত লং করবো না, এটাতে যেটুকু আজকের ইনফরমেশন দেবার সেটুকুই কিন্তু আজকে দেব। তো দেখো, প্রথমত আজকের যেটুকু ইনফরমেশন এখনো অবধি আমার কাছে আছে, এখনো অবধি কিন্তু কোনো কলেজে অ্যাডমিট দেওয়া হয়নি, ইনফ্যাক্ট রিলিজও হয়নি। আর তাছাড়া রেজিস্ট্রেশন এবং যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু আরেকবার চালু হয়েছিল। আর সাথে নতুন করে যে যারা আর কি ফর্ম ফিল আপ করেনি, এক্সামের ফর্ম ফিল আপ সেটা যারা করেনি তাদের জন্য কিন্তু আরেকবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেটা চালু হওয়ার পর অবশ্যই আরেকবার, তো যারা কোনো কারণে ফেলড হয়ে গেছে, কোনো কারণে অ্যাডমিশনে এক্সামের ফর্ম ফিল আপ করার সময় তারা ব্যাহত হয়েছে, বিভিন্ন পেমেন্ট রিলেটেড ফল্ট হতে পারে, তো তাদের জন্য আরেকবার তো পোর্টাল ওপেন হচ্ছেই। সেটার অ্যাডমিটের সাথে তোমাদের অ্যাডমিটের কোনো সম্পর্ক নেই, তোমাদের অ্যাডমিট আগেও বেরিয়ে যেতে পারে, আর তাদের অ্যাডমিটটা পরীক্ষার একদিন আগেও বেরোতে পারে, ঠিক আছে, রাতেও বেরোতে পারে। তো এই ক্ষেত্রে একটাই যে ইনফরমেশন, এখনো অবধি কিন্তু অ্যাডমিট এখনো অবধি কোনো কলেজই হাতে পায়নি। আর সাথে যদি হাতে পায় সেই ক্ষেত্রে তোমাদের বেশিরভাগ কলেজের ক্ষেত্রেই, যাদের অফলাইন সিস্টেমে কলেজে গিয়ে দেয়, যেরকম ধরো শম্ভুনাথ কলেজ লাভপুরে অবস্থিত যেটা, সেই কলেজটা কিন্তু অনলাইন কপি দিলেও, পিডিএফ কপি দিলেও সেটাকে কিন্তু কলেজ প্রিন্ট করেই তোমাদেরকে প্রোভাইড করে। এরকম যদি কোনো কলেজ থেকে থাকে তাদের ব্যাপার আলাদা, কিন্তু বেশিরভাগ কলেজ কিন্তু অনলাইনে ওই কলেজের ওয়েবসাইটে পিডিএফ প্রোভাইড করে দেয়। সেই পিডিএফটা কিন্তু ডাউনলোড করে তোমাদের নিজেকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে কিন্তু এক্সাম হলে সেই প্রিন্ট কপিটা নিয়ে যেতে হবে। ব্যাস এইটুকুই। অ্যাডমিট নিতেও বেশিরভাগ কলেজে কিন্তু অ্যাডমিট নিতেও যেতে হয় না, জাস্ট ফোনে ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করালেই হয়ে যাবে। আর একটা কথা, অ্যাডমিট যদি দিয়েও দেয় সেক্ষেত্রে কি তোমাদের 27 তারিখ থেকে পরীক্ষা হওয়ার চান্স রয়েছে? দেখো, একেবারেই 27 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কোনো চান্সই নেই। তার কারণটা কি? অনেকে বলবে হয়তো না 27 তারিখই হতে পারে, অ্যাডমিট হয়তো তার আগের দিন দিয়ে দেবে। একেবারেই না। তার কারণ পরীক্ষার অন্তত এক সপ্তাহ আগে, যদি এক সপ্তাহ আগে নাও বার করে, অন্তত 5-6 দিন আগেও কিন্তু তোমাদের রুটিনটা বার করতে হবে। সেই রুটিন এখনো অবধি কিন্তু ইউনিভার্সিটি পাবলিশ করেনি, তাই জন্য রুটিনটা পাবলিশ করবে। তারপর অ্যাডমিট পাবলিশ হওয়া বাকি আছে। তাছাড়া সিটিং ম্যাট্রিক্স, যেটা টিচাররা সেট করে, বিভিন্ন বেঞ্চে বেঞ্চে তোমাদের যে ম্যাট্রিক্সগুলো লাগানো থাকে, তোমাদের রোল নাম্বার এত, তার পরের জন্য রোল নাম্বার এত, এইগুলোকে সেট করতে হবে। তার আগে একটা মিটিং হবে কলেজে, যে হ্যাঁ সিটিং ম্যাট্রিক্সের লিস্ট এসছে, কীভাবে কী করতে হবে, সমস্ত কিছু কিন্তু ইনফরমেশন কলেজের কাছেও থাকবে, ঠিক আছে। বেশিরভাগ কলেজের কাছে কিন্তু সিটিং এখনো অবধি কোনো ইনফরমেশন নেই। সিটিং ম্যাট্রিক্স তো পড়ার কথা, এখনো অবধি রুটিনটাই এসে পৌঁছয়নি। তো আশা করছি এইটুকু শিওর তোমরা যে 27 তারিখ থেকে অন্তত তোমাদের এক্সাম হচ্ছে না। ওটা টেন্টেটিভ ডেট ছিল, সেই ডেটে কিন্তু এক্সাম হওয়ার কোনো চান্স নেই। অ্যাডমিট তার আগে পেয়ে গেলেও যেতে পারো, অ্যাডমিট নিয়ে ভাবার কিন্তু কোনো প্রয়োজন নেই। পরীক্ষার একদিন আগেও আসতে পারে, মোটামুটি 2-3 দিন আগে কিন্তু অ্যাডমিট দিয়ে দেয়, 2-3 দিন আগে মোটামুটি দিয়ে দেয়। তাছাড়া আর একটা গুরুত্বপূর্ণ যে বিষয়, সেন্টার লিস্ট, যে ছাত্ররা কোথায় পরীক্ষা দিতে যাবে, কোন কলেজে পরীক্ষাটা হবে, সেটার একটা লিস্ট কিন্তু পাবলিশ হবে। যে ধরো অভেদানন্দ মহাবিদ্যালয়, তোমার পরীক্ষা হতে চলেছে বিদ্যাসাগর কলেজে, সিউড়ি বিদ্যাসাগর, বা আরো ধরো বোলপুর কলেজ, তার পরীক্ষা হতে চলেছে তোমার লাভপুর শম্ভুনাথ বা খুজুটিপাড়া, ঠিক আছে, এই ধরনের কলেজগুলো। বা ধরো রাজ কলেজের ধরো পরীক্ষা হতে চলেছে মেমারি কলেজে, বা এরকম হতে পারে কালনা কলেজের যেমন ধরো হতে পারে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, কালনা গভর্নমেন্ট ডিগ্রি যে কলেজ, জেনারেল ডিগ্রি কলেজ, সেখানে যে এটা আমি আগের হিসাবে বলছি, আগের যেরকম সিট পড়তো এবারেও সেটা পড়বে, তার কোনো মানে নেই। তবে বেশিরভাগ কলেজের ক্ষেত্রে সিট একই থাকে, কিছু কিছু কলেজের ক্ষেত্রে সেটা চেঞ্জ করে দেওয়া হয়। সিট চেঞ্জ করে আশেপাশের মধ্যেই 30 থেকে 35 কিলোমিটারের মধ্যেই কিন্তু সেই নিয়ারেস্ট দূরত্বেই কিন্তু তোমাদের সিটটা পড়ার চান্স থাকে। আচ্ছা, আমার প্রেডিকশনের কথা বা আমি যে ইনফরমেশনগুলো ইউনিভার্সিটি থেকে নিয়ে দিই সেইগুলোর কথা তোমরা বাদ দাও, তোমরা নিজেরা হিসাব করো আজকে তোমাদের কি কি পাবলিশ হওয়া বাকি আছে।
তোমাদের এখনো দেখো মেন যে রুটিনটাই এখনো পাবলিশ হয়নি। তারপর অ্যাডমিট পাবলিশ হয়নি, তোমাদের সেন্টার লিস্ট পাবলিশ হয়নি, সিটিং ম্যাট্রিক্স এখনো পাবলিশ হয়নি। তো এখনো অবধি এই মেন সব কটা জিনিসই মানে যেগুলো এক্সামের একটা এক্সাম অন্তত এক সপ্তাহের মধ্যে এক্সাম হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার এখনো কিন্তু তার মধ্যে একটা জিনিসও পাবলিশ হয়নি। তো আশা করছি তোমরা বুঝতেই পারছো যে তোমাদের 27 তারিখ থেকে কিন্তু পরীক্ষাটা কোনো মতেই হবে না, জুলাই অবধি অবশ্যই যাবে। জুলাইয়ের ফার্স্ট উইক যেটা আমি বলেছি, অন্তত 3-4 তারিখের আগে আমার মনে হয় শুরু করা মুশকিল আছে, ঠিক আছে। আর পরীক্ষা যেটা একসাথে হওয়ার জন্য তোমরা বলছো, একসাথে হবার মানে কোনো ধারণাই তো আসছে না। বিভিন্ন কলেজ বলছে যে অনেক স্টুডেন্ট বলছে যে আমাদের কলেজ থেকে বলেছে, কিভাবে হবে? আজকে রাজ কলেজের যা স্টুডেন্ট আছে সেটা একটা কলেজে মানে এত যা সাবজেক্ট আছে সেটা একটা কলেজে ধরবেই না সেই স্টুডেন্ট। একটা জেনারেল মানে অনার্সের স্টুডেন্ট তো আছেই, সাথে পাস কোর্সের যা স্টুডেন্টগুলো আছে তা সেইগুলোই মানে দুটো শিফটে করতে হয়, একটা দুপুরের শিফট হয়, একটা সকালের শিফট হয়। তোমরা সকালেই জানো সকালের শিফটে একটা পরীক্ষা হয়, তারপর দুটো থেকে একটা শিফট হয়, তো সেই সময় একটা পরীক্ষা হয়। এবার যদি দুটো সেমিস্টারকে একসাথে মিলিয়ে দেয় তাহলে অত কলেজই নেই ইউনিভার্সিটির হাতে, বা অত কলেজের সিটই নেই, বা অত রুমই নেই যে তোমাদের পরীক্ষা নেবে। সাথে তো আবার আরও তোমাদের যারা আর কি ব্যাকলগ ক্যান্ডিডেট আছে, মানে যারা বাই চান্স আগের সেমিস্টারে ফেল করে গেছিলো, তাদের যে পরীক্ষা সেটার জন্য যদি ক্যান্ডিডেট বেশি থাকে তাদের জন্য আলাদা রুম দেওয়া হয়। তো মোটামুটি তোমরা ধারণা করতেই পারছো যে একসাথে হবার তো কোনো সুযোগই নেই, কোনো চান্সই নেই। 6 সেমিস্টার পরেই হবার চান্স রয়েছে। তবে কোনো সেমিস্টারেরই কিন্তু এখনো অবধি কোনো রুটিন, অ্যাডমিট বা সিটিং ম্যাট্রিক্স কোনোটাই পাবলিশ হয়নি। তাই জুলাইয়ের আগে কোনো পরীক্ষাই হচ্ছে না। এটা নিয়ে ফার্স্ট সেমিস্টার এবং 6 সেমিস্টার দুজনাই নিশ্চিন্তে থাকতে পারো। আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা ইনফরমেশন পেয়েছো। যদি আরও ইনফরমেশন পেতে যাও যে তোমাদের এক্সামিনেশন হলে কী কী নিয়ে যেতে হবে, কী কী অ্যালাউ আছে না আছে, সায়েন্সের স্টুডেন্ট যারা তাদের কি অ্যালাউ আছে, আর্টসের যারা তাদের কি অ্যালাউ আছে, সেই নিয়ে আমি আলাদা একটা ভিডিও করি, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর যদি কোনো প্রকার কনফিউশন এখনও অবধি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আমি অবশ্যই চেষ্টা করবো আমার রিপ্লাইয়ের মাধ্যমে তোমার সেই কনফিউশনটা দূর করার এবং সলিউশন খুঁজে দেবার। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবে না। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবে না। তার কারণ বেল আইকন প্রেস না করলে আমি যখন ভিডিওটা পোস্ট করবো ইনফরমেটিভ যে কোনো ভিডিও, তখন কিন্তু তোমাদের কাছে সেই ভিডিওটা গিয়ে পৌঁছবে না, তোমরা ভিডিওর নোটিফিকেশনটা মিস করতে পারো। তাই জন্য এই কলেজ বা ইউনিভার্সিটি রিলেটেড যে কোনো ইনফরমেশন, সাথে গভর্নমেন্ট জব বা যে দৈনন্দিন যে অ্যাফেয়ার্স, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমাদের থাকে প্রতিদিন কি ঘটছে না ঘটছে, সেই রিলেটেড ইনফরমেশন, ধরো কোনো গুরুত্বপূর্ণ ঘটনা আজকে ঘটলো, সেই রিলেটেড ইনফরমেশনও কিন্তু আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করে থাকি মাঝে মধ্যে। তো সেই ইনফরমেশন, সমস্ত ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। নমস্কার, তাহলে ধন্যবাদ, দেখা হচ্ছে সকলের সাথে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য ভিডিওটা এটুকুই।